সালামু আলাইকুম। অ্যাজ এ মানুষ হিসেবে আপনাদের কাছে আমার খুব জানতে ইচ্ছে করে যে বর্তমান এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে পরিস্থিতি আপনার কতটুকু উপকারে আসবে বা সাধারণ মানুষের কতটুকু কে উপকারে আসবে। বাংলাদেশে বর্তমান দুইটা দল খুব উঠে পড়ে লাগছে, বিএনপি এবং জামাত শিবির। বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনার কি মনে হয় সে কি সুষ্ঠুভাবে 5 বছর দেশ পরিচালনা করতে পারবে? আর জামাতে ইসলাম কি এই বিএনপিকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্য কি সহযোগিতা করবে? আপনার কি মনে হয়? ঠিক একই প্রশ্ন, জামাত শিবির যদি দল ক্ষমতায় আসে, বিএনপি কি সহযোগিতা করবে দেশ পরিচালনা করার জন্য? আমার তো মনে হয় কখনোই কোনো দলই কখনোই সহযোগিতা করবে না। যে দলই ক্ষমতায় আসুক, সে কিন্তু 5 বছরের ভিতরে যা যা করতে চাইবে, বিরোধী দল তার বিপক্ষে কিন্তু উঠে পড়ে লাগবে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য। সেম একই অবস্থা, জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, বিএনপি কিন্তু উঠে পড়ে লাগবে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য, এবং যা কিছু করা লাগে, নিন্দা হোক, এ হোক, সে হোক, এটা নিয়েই কিন্তু গবেষণায় তারা থাকবে। তাহলে সাধারণ মানুষের উপকারে আসবে কে বলেন? আমার, যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি সোজা বাংলায় যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমার মতামত থেকে আমি বলতে পারি যে এই বর্তমান প্রেক্ষাপটে ইলেকশনের আগে এবং এখন পর্যন্ত 64 ডিস্ট্রিক্টের ভিতরে যতগুলি জায়গায় সমাবেশ হয়েছে, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমি আমার মতামত থেকে বলতে পারি যে দলই ক্ষমতায় আসে না কেন, 5 বছর টিকে থাকা করুণ অবস্থা হয়ে যাবে। যেহেতু বিরোধী দল সব সময় তার পিছনে আঙ্গুল দেওয়ার জন্য লেগেই থাকবে, যে কোনো ভালো কাজে যাক না কেন সেখানে বাধা সৃষ্টি করবে, এবং তাদের নিন্দা করতে যা কিছু করা লাগে তারা কিন্তু করবে। বাংলাদেশের যতগুলি দল আছে, সব দলেরই উচিত, যদি জনগণের মঙ্গলের জন্য রাজনীতি তারা করতে আসে, যে দলই ক্ষমতায় আসে না কেন তাকে সাপোর্ট করা। আর যদি না করে, তাহলে সাধারণ মানুষের এই ভোগান্তি আজীবন এই সেম এভাবেই চলবে। যাদের ভোটে নির্বাচিত হবে, ঠিক তাদের পাশায় আঙ্গুল দেওয়ার জন্য যে দল ফেল করবে, সে দল কিন্তু ওই ক্ষমতাসীন দলের পাশায় আঙ্গুল দেওয়ার জন্য সব সময় 5 বছরের ভিতরে একটি দিনও কিন্তু সুষ্ঠুভাবে কোনো জায়গায় কোনো উদ্যোগ নিতে পারবে না। এখন আপনার এখানে কি মতামত থাকতে পারে, প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন। বাংলাদেশের এই প্রেক্ষাপটে যতগুলি সমাবেশ আমি দেখলাম, শুধু নিজের পকেট ভর্তি করার জন্যই এই রাজনীতিটা, জনগণের স্বার্থে কেউ রাজনীতি করতেছে না। যদি জনগণের স্বার্থে রাজনীতি করত, তাহলে বিরোধী দলকে এভাবে কেউ নিন্দা করে করে সমাবেশ করতে পারত না। মানুষজনের জন্য রাজনীতি করত, তাহলে বিরোধী দলকে সম্মান দেখিয়ে সমাবেশ করত। আমার মতামত থেকে জানিয়ে দিলাম। এখন আপনার কি মতামত থাকতে পারে, প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।